আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে। তো দেখো, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে শাপলা দিয়ে বড়া কিভাবে করে আমি ওটা শেয়ার করব। তো এই যে দেখো, আমি শাপলা কেটে নিয়েছি, বেশি না, এই সাইজের তোমরাও কেটে নিতে পারো। তো এই সাইজে আমি কেটে, তো এখন আমি এগুলো দিয়ে বড়া বানাবো। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তার জন্যই মানে আমি বেশিটা শাপলা কাটিনি। আজকে অল্প বানিয়ে দেখব, ভালো লাগলে পরে আবার বানাবো। তা আমি এখন এগুলো সাইজে কেটে নিয়েছি, এই যে এতটুকু সাইজ করে। তারপরে আমি এখন বেসন গুলাবো। বেসনের মধ্যে যা যা দিতে হয় ওটা গুলাবো। তারপর শাপলাগুলো আমি কিভাবে রেডি করব আমি তোমাদের সাথে এটাও শেয়ার করছি। এখানে আমি বেসনটা নিয়ে নিয়েছি, যেটা মানে বড়াটা ভাজবো বেসন দিয়ে। তো এখানে আমি কি দিয়েছি, বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, কালো জিরা, আর একটু মানে রিফাইন তেল, আর চালের গুঁড়া একটু, মানে বেশি না, স্লাইট একটু লঙ্কার গুঁড়া দিয়েছি, একটু মানে একটু ঝাল ঝাল হওয়ার জন্য, মানে এতটাও না, একটু স্লাইট লঙ্কার গুঁড়া দিয়েছি। তো এখন আমি এটাতে জল ঢালবো, জল ঢেলে এটাকে আমি পুরো বানিয়ে নেব। চালের গুঁড়াটা এটার জন্যই দেওয়া, যাতে মানে একটু বড়াটা একটু মচমচা হয়। এই দেখো, আমি এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে মিলিয়ে নেব। এই যে আমার মিলানোটা হয়ে গেছে। এইভাবে তোমরাও মিলিয়ে নিও। আর এখন হয়তো তোমরা ভাবছো যে আমি এইটাকে কিভাবে মানে একটা একটা করে ভাজবো নাকি, এরকম কিছু ভেবো না ফ্রেন্ডস, এটারও আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে ভাজবো। এবার আমি এই যে এই সাইজে এভাবে করে কাঠি, মানে টুথপিকের মতন, মানে কয়েকটা লাঠি জোগাড় করে নিলাম, ঠিক আছে, কেটে নিয়েছি। আর ভালো লাঠি ফ্রেন্ডস, এটা খারাপ লাঠি না, ভালো লাঠি জোগাড় করে নিয়েছি। তা এখন আমি একটা তোমাদের সাথে দেখাচ্ছি, একটা নিলাম, নিয়ে এই যে একটা একটা করে, এই যে দেখো, একটা একটা করে আমি এটার ভিতরে ভরিয়ে নেব। কেউ তোমরা 4টাও ভরাতে পারো, কেউ তোমরা 5টাও ভরাতে পারো, এটা তোমাদের কথা, তোমাদের ইচ্ছা মতন। আমি এখানে 4টা দিলাম, আর একটা দিয়ে দিচ্ছি ছোট দেখে, এই যে। তো এইভাবে করে তোমরাও এরকম একটা লাঠির মধ্যে ভরিয়ে নেবে। এই যে দেখো, এইভাবে করে ভরিয়ে নেবে। ভরিয়ে নিয়ে তারপর আমি একটা একটা করে এই যে এইভাবে করে প্লেটে রাখছি, একটা একটা করে রাখবো। এই যে এখানে রাখলাম, একটা একটা করে আমি সবকটা এইভাবে প্রথমে বানিয়ে নেব। এইভাবে করে আমি সবকটা এই যে দেখো রেডি করে নিয়েছি। এবার আমি এভাবে করে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তোমরাও এইভাবে করেই সবকটা রেডি করে নিতে পারবে, মানে যারা যারা শাপলা খাও, অনেকে তো শাপলা খায় না, আর আমি নিজেও শাপলা খাই না। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, দেখি কেমন লাগে বড়া বানিয়ে। আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এই যে এইভাবে করে আমি এগুলোকে এই যে এইভাবে করে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি শাপলাগুলো মানে বড়াগুলোকে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো, দেওয়ার সময় তোমরা একটু সাবধানে দিও ফ্রেন্ডস, কারণ শাপলা তো, শাপলার ভিতরে মানে জল থাকে,
তার জন্য এটা মানে তেলে পড়ার সাথে সাথে কিন্তু ফোটে আর কি, ছিটকা আসে। তো দিয়ে তোমরা একটু দূরে সরে যাবে। আমি দুটো দুটো করেই ট্রাই করছি, দেখছি প্রথমে দুটো বানিয়ে কীরকম হয়। তো দেখো ফ্রেন্ডস, ট্রাই করে নিলাম, ভেজে ফেলেছি। কীরকম লাগছে তোমাদের, তোমরাও জানিও। তো বেশ মচমচাই হয়েছে, কারণ আমি তো চালের গুঁড়ো দিয়ে ভেজেছি। এই যে দেখো, এইভাবে করে ভাজতে হবে। আমি দুটো দুটো করেই প্রথমে ট্রাই করলাম। তো জানি না কেমন হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এতটুকু, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মাতা দি।